এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সামনে আসলাম, তো তোমাদের সাথে কথা বলছি। তো আমার অনেকটাই ভালো লাগছে। তো এতদিন কেন আসেনি বন্ধুরা? তোমরা যারা প্রত্যেক দিনের আমার পরিবারের সদস্য তারা জানো যে আমার আজ এক সপ্তাহ ধরে নেটের খুবই সমস্যা। তো আমি কোনো ভিডিও দিতে পারছি না। আমি ভাবতেই পারিনি যে আমার সাথে এরকম হবে। আমি তোমাদের পরিবারে যেতে পারছি না বা তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, তোমাদের সামনে আসতে পারছি না। এর জন্য কিন্তু আমার কদিন খুব মনটা খারাপ ছিল। মানে আমি ভাবতে পারিনি যে আমার ফোনটা এইভাবে ডিস্টার্ব করবে। ফোনটা না, সরি, আমার নেটের খুবই প্রবলেম হচ্ছে এক সপ্তাহ ধরে। তো আমি কিন্তু জিও কোম্পানিতে ফোন করে আমি সরাসরি কথা বলেছে যে একটু মানে কোথাও হয়তো কাজ হচ্ছে আমাদের এরিয়াতে, তো তার জন্য এরকম ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাড়াতাড়ি করে ওয়াইফাইটা নিয়েই নেব, না হলে আমি খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। আর তাড়াতাড়ি আশা করি আমার এই পরিস্থিতিটাও ঠিক হয়ে যাবে। তো এতদিনে দেখো কোনো মানে ব্লগ দিতে পারিনি, আমার খুব খারাপ লেগেছে। আর তোমরা যারা নতুন মানে পরিবারের সদস্য তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমি তোমাদের পরিবারে না যাওয়ায়। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এবার থেকে আমি চেষ্টা করব আবার নর্মাল লাইফে ফিরে যাওয়ার, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওগুলো কদিন ধরে কিন্তু না দিতে পারায় আমার কিন্তু অনেক ভিডিওগুলো জমে গেছে। তো সব কিছু তোমাদের সঙ্গে রোজ শেয়ার করব, আশা করি খুবই ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলো কাজ করে নিলাম, বিছনাটা গুছিয়ে নিলাম, তার সঙ্গে কিন্তু জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম। তো এদিকে মাম্মামকে হারমোনিয়াম দিয়ে দিলাম, সকালবেলাও রেয়াজ করবে, আর আমি এদিকে কাজ শুরু করে দিয়েছি। আর কিন্তু সকাল 8টা থেকে শুরু করেছি, কারণ তার আগে ঘুম থেকে উঠে গেছি। আর যেহেতু মাম্মামের এক্সাম, তো একদিন এক্সাম হচ্ছে তো দুদিন ছুটি, এইভাবে কিন্তু মানে এক্সামগুলো পিছিয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু ছুটি, হাজব্যান্ডেরও ছুটি আর মাম্মামেরও ছুটি আছে, এই জন্য শীতের সকালে, তাই আজকে কিন্তু আর দেরি করে ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি আর উঠিনি। তো যাই হোক, উঠেই কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে কিন্তু এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আর কি বলো তো, হাজব্যান্ড বাড়ি থাকলে না তোমাকে সকালবেলা করে আমাকে টিফিন তো করতেই হয়, কারণ না সারা সপ্তাহে তোমাদের তো সঙ্গে শেয়ার করি, তোমরা জানো যে প্রত্যেক দিন তাড়াহুড়ো করে সকালবেলায় কোনো রকম রান্না করে দিই। কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু আমার রান্নার কোনো শেষ নেই। তো যাই হোক, চলতেই থাকে। তো তোমরা দেখো যে আমি সারাদিন কি কি করি। তো কি বলো তো বন্ধুরা, কাজের তো আর শেষ নেই। একদিন ভাবি যে একটু রেস্ট নেব, তবুও তার উপায় নেই। কিন্তু আমাকে বলেই দিয়েছে কি রান্না করব না করব। তো যাই হোক, আমি কিন্তু এই যে রান্নাটা করে নেব। আর কি বলো তো, কাজগুলো হয়ে গেলে না, বাসি কাজগুলো যতক্ষণ না হয় না একদমই ভালো লাগে না। তো পরপর কাজগুলো সেরে নিলে না তারপরে আমি রান্নাঘরে আসতে পারবো। আর আজকে কিন্তু একটা টিফিন করব, তো কী টিফিন করব তোমরা দেখতে থাকো। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে একদমই ভুলো না, আর ভিডিওটাকে স্কিপ করো না। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু এই যে সবজিগুলো কেটে নেব। তো আজকে করব কি জানো তো, কালকে বাসি ভাত ছিল, তো সেই ভাতটা হাজবেন্ড কিন্তু ওর জন্য গরম ভাত করেছিলাম, ও কিন্তু রাতে দেরি করে আসাতে কিন্তু খায়নি। তো সেই ভাতগুলো ফ্রিজে ছিল, তো অনেকটাই ভাত, সেইগুলো নষ্ট না করে দেখো আজকে করব ভাত ভাজা, যেটা তোমরা অনেকেই করেছো বা অনেকে করো, খুবই ভালো লাগে। তো আমার কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে, এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম, তার সঙ্গে কিন্তু ডিম দিলেও খুবই সুন্দর লাগে। তো আমি কিন্তু পেঁয়াজ থেকে রসুন সমস্ত কিছুই দেব, মানে তুমি যত এর মধ্যে দেবে ততই কিন্তু টেস্টি হয়, খাবারটা ভালো লাগে। তো আমি একা করে কিন্তু সমস্ত সবজিগুলো কেটে নেব, আর এদিকে কিন্তু রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। আর সব থেকে বড় কথা, আমার এই রসুন ছাড়াতে সব থেকে একটা আলসামোর কাজ লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু দুটো ডিম করব, আগে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর এই টেস্টি আমার খাবারটা কিন্তু আমাদের ঘরে আমি, মাম্মাম বা আমার হাজবেন্ড তিনজনে খুবই পছন্দ করি। তো এইভাবে কিন্তু ভাতটাকে ফেলে নেওয়া
দিয়েও কিন্তু এভাবে টেস্টি করে খাওয়া যায়। তো আমার মাম্মাম বললে ফ্রাই রাইস, মানে ও এটাই বলে, ভাত ভাজাটা আর বলে না। তো এদিকে কিন্তু তেলে আমি রসুন দিয়ে দিলাম আর সমস্ত সবজি ভেজে নেব। আর ভাতটা ফ্রিজ থেকে বার করে না আমি জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ফ্রিজে থাকলে অনেক ব্যাকটেরিয়া থাকে, যা জীবাণু হয়ে যায়, তার জন্য কিন্তু ভাতটা ধুয়ে নিলে সেই জীবাণুটা চলে যায়। তো এদিকে আমাকে দেখো পেঁয়াজগুলো আমি যেহেতু একটু বড় বড় করে কাটি, ছোটো কাটা হয় না আমার, এই জন্য কিন্তু হাজব্যান্ড আমাকে কেটে দিচ্ছে। আর তোমরা তো জানোই যে বাড়ি থাকলে অনেকটা আমাকে হেল্প করে দেয়। তো যাই হোক, সকালে 8টা থেকে এইভাবে স্টেপ বাই স্টেপ ভাবি কি যে দেরি হয়ে যাবে, কিন্তু না, দেরি করে উঠলে অনেক সময় স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু শীতের সকালেও কাজ করে নেওয়া যায়। আর তার থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা, শীতের বেলা একদমই ছোট, সে একদম বেলা ধরে রাখা যায় না। তবুও তুমি যদি তাড়াতাড়ি করে বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করে নাও না, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন খাবার রেডি, এখন চলো খেয়ে আবার আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কিন্তু সকালে টিফিন খেয়ে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি। আর এদিকে দেখো হাজব্যান্ড যে সবজিগুলো নিয়ে এসে সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে নিয়ে এসে কাঁচা টমেটো, যেটা শীতকালে আমার হাজব্যান্ড ডাল খেতে খুবই ভালোবাসে। আর বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো লাগেই, কারণ এই শীতের দিনে না একটু ভেজ ডাল বা চাউমিন করতে খুবই দরকার লাগে। তো এদিকে ধনে পাতা, তারপরে পেঁয়াজকলি, বরবটি সমস্ত কিছুই নিয়ে এসে, কচি কুমড়ো, এটা কিন্তু রুটিতে খেতে খুবই ভালো লাগে এই কচি কুমড়োটা। আর তার সঙ্গে কিন্তু টমেটো, লঙ্কা, আদা, মানে যা যা লাগে সমস্ত কিছুই নিয়ে এসে। তো এখন যা সবজির দাম, এখন বুঝেই করতে হবে, কিন্তু এই সবজি দুদিন পরে যখন শীত চলে যাবে তখন কিন্তু অনেকটা দাম কমে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। আর এদিকে দেখো আমি এদিকে সবজিগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু রান্নাগুলো শুরু করব, যেহেতু আজকে ছুটির দিন। তো সেইভাবে কিন্তু আমাকে কাজগুলো কিন্তু প্ল্যান করেই করতে হবে। তার কারণ হচ্ছে আমি যদি এগুলো না গুছিয়ে আগে রান্না করি তো সমস্ত কাজই কিন্তু উলটপালট হয়ে যাবে। এই জন্য কিন্তু আগে সবজিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, আর যেইগুলো লাগবে সেইগুলো আমি বার করে রেখে এবার আমি কিন্তু রান্নাগুলো করে নেব। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিন্তু সবজিগুলো কিছু কেটে দিচ্ছে, না হলে না অনেকটাই দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো ও আমাকে টমেটো, বাঁধাকপি এইভাবে সুন্দর করে কেটে দিচ্ছে। আর আমার না বাঁধাকপি, শাক এগুলো সত্যি কথা বলতে কাটি কিন্তু একটু মানে বড় বড় হয়ে যায়, যার জন্য ও বাড়ি থাকলে পরে কেটে দেয়। তো এদিকে কিন্তু রান্না করব মানে এই যে ভুসো চিংড়ি, যেগুলো ছোট্ট ছোট চিংড়ি মাছ বলে, এই মাছগুলো বন্ধুরা অনেকক্ষণ বেছে নিয়েছি জানো তো, আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তার কারণ এই মাছ কিন্তু অনেকটাই নিয়ে এসছে, এবার ভালো করে ফ্রেশ করে ধুয়ে গরম জলে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি। কোন বাঁধাকপিতে দেবো, তা খুব ভালো লাগে জানো তো, বড় চিংড়ি থেকে এই ছোটো চিংড়িগুলো দিয়ে তুমি পালং শাক বা বাঁধাকপিতে যে কোনো জিনিসে দেবে, তার একটা টেস্ট ফ্লেভারটাই অন্যরকম হবে। তো এদিকে কিন্তু বাঁধাকপিটাও আমি করে নিচ্ছি। আর কিন্তু মাম্মাম কিন্তু হারমোনিয়ামটা বাজানো হয়ে গেছে, এখন যে হোমওয়ার্কগুলো আছে সেইগুলো এখন করে নিচ্ছে, আর আমি কিন্তু এদিকে রান্নাটা করছি। তো হাজব্যান্ডের কিন্তু এদিকে কিন্তু ওর কেটে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভাতটা দেখো প্রায় কমপ্লিট। আর ইন্ডাকশানে না মানে কদিন ধরে না এই মানে যেই বোর্ডটার সুইচটা একটু গন্ডগোল হয়েছে, তার জন্য কিন্তু ইন্ডাকশানটা চলছে না, তাই জন্য কিন্তু আমাকে ভাতটা কিন্তু গ্যাসেই বসাতে হয়েছে। তো এইদিকে কিন্তু বাঁধাকপিটা এই হতে থাকুক, আর এদিকে কিন্তু আমি এই যে আমুদি মাছগুলো, আমি আমুদি মাছ না, এটা কিন্তু বড় মরলা বলে, তো এই মাছটাই করব, আলু দিয়ে ঝাল করব। তো আমার কিন্তু ছোট মাছের থেকেই বড় মরলাটাই বেশি ভালো লাগে। তো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের কোন মাছটা বেশি ভালো লাগে। তো কি বলো তো, আর এই আলুগুলো দিয়ে না এইভাবে ঝাল ঝাল করলে, এর মধ্যে কাঁচা টমেটো দিলে সত্যি খুব ভালো লাগে, খাবারের টেস্টিটাই অন্যরকম হয়ে যায়। আর কি জানো তো, ছুটির দিনে না এইভাবে সমস্ত বাজার গুছিয়ে টিফিন রান্না করে তারপরে সমস্ত মানে সবজি কেটে রান্না করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তাই কেউ যদি এরকম রান্নার সময় কেটে দেয় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। বা আমি কিন্তু না থাকলেও আমি নিজে যখন রান্না করি আগে কেটে নিয়ে রান্নাটা করি। তো বন্ধুরা এই দেখো আমার এদিকে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের তো আগের ভিডিওতে আমি আগে দেখেছো যে আমার পাশের বাড়ি দেওরের কাকা শ্বশুরের ছেলের বিয়ে। তো আশীর্বাদের একটা ভিডিও তোমাদের 1 মাস 2 মাস আগে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি,
কাকা শ্বশুরের ছেলে বলতে পাশের বাড়িতেই, তবুও যেন একদম নিজের মতো। তো যাই হোক, দুদিন পরে মানে পরশু দিন বিয়ে। তা তোমাদের সঙ্গে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, মানে যতটা পারবো আর কি। একটু মনটা খারাপ করো না, মাম্মামের লাস্ট এক্সামের আগের দিন হলো বিয়ে। তো যাই হোক, তার মধ্যে দিয়ে কিন্তু আসলে কথা কি জানো তো, পাশের বাড়ি বিয়ে মাইক টাইক বাজলে না একটু অসুবিধা হয়, তবুও কিন্তু নিজেদেরও একটা আনন্দ লাগে, পড়তে বসাতে একদমই মন লাগে না। তো যাই হোক, সেইভাবেই কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো মাঝখান থেকে তোমাদের সঙ্গে মানে দেখানোর চেষ্টা করব আর কি। তো মেয়ের পরীক্ষা, তার মধ্যে বিয়ে, মানে দুদিকে একই রকম প্রেশার বলতে পারো। তো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তারপরে কিন্তু ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু গোপসোনাকে দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছি, খুব সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সামনে এসে বসলাম। তো এখন কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আবার বিকালে ড্রয়িং আছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। টাটা।